সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, দেশে এখন ক্রান্তিকাল চলছে, এই অবস্থায় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব ধরনের হত্যার বিচার হবে এবং তিনি বলেছেন জনগণকে বলেছেন তিনি তার উপর আস্থা রাখতে, সেনাবাহিনীর উপর আস্থা রাখতে এবং তারা সব ধরনের রাজনৈতিক দলের সাথে বৈঠক করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে আলোচনা করেছি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন, মারামারি সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়ি। কোন কোন রাজনৈতিক দলের সাথে বৈঠক হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত ইসলামের সঙ্গে বৈঠক হয়েছে, শিক্ষক আসিফ নজরুল এবং জুনায়েদ সাকিও বৈঠকে ছিলেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা এখন বঙ্গভবনে যাব, সেখানে পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে আলোচনা হবে এবং তিনি ছাত্রদেরকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। আপনারা জানেন এর আগে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তিনি একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন, তিনি ভারতের উদ্দেশ্যে গিয়েছেন বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে। তার সাথে তার পরিবারের সদস্য এবং বোন শেখ রেহানাও ছিলেন। বর্তমানে সেনাপ্রধান বলেছেন সবাইকে শান্ত হতে এবং তিনি বঙ্গভবনে যাবেন এবং সেখানে অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করবেন বলে জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন। আমরা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব।